আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরুদ্দিন ইসলাম। আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন ভিভো এবার তাদের লো বাজেট সেগমেন্টে আরো একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, আর সেটি হচ্ছে ভিভো Y35 স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে লো বাজেট সেগমেন্টে এই ফোনটিতে ব্যবহার করেছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 5000 মিলিঅ্যাম্পিয়ার একটি সুবিশাল ব্যাটারি এবং কোয়ালকম স্ন্যাপড্রাগনের একটি চিপসেট। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো ভিভো Y35 এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন অ্যান্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরও জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, নাকি এই বাজেটে মার্কেটে আরও কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করবো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যায়। বন্ধুরা, সর্বপ্রথম যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে ভিভো Y35 এই স্মার্টফোনটির পেছনে ব্যবহার করেছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল, এবং এই ফোনটির থিকনেস করা হয়েছে 8.3 মিলিমিটার, আর ফোনটির ওয়েট করা হয়েছে 188 গ্রাম। এই ফোনটির রিয়ার প্যানেলে আসলে আপনার একটি ক্যামেরা বাম্পার মধ্যে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, আর ফোনটির ফ্রন্ট পার্টে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি ইউ শেপ নর্থ ক্যামেরা সেটআপ। এই ফোনটিকে আপনারা ডাউন গোল্ড অ্যান্ড এগাট ব্ল্যাক এই দুইটি কালারেই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি ভিভো Y35 এই স্মার্টফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.58 ইঞ্চির একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে ফুল HD প্লাস রেজুলেশন, এবং এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 90 হার্জের হায়ার রিফ্রেশ রেট, আর এই ডিসপ্লেতে ব্যবহার করেছে 550 নিটসের পিক ব্রাইটনেস। ফোনটির ডিসপ্লেতে 550 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করায় ফোনটিকে আপনারা লো লাইটে ইজিলি ব্যবহার করতে পারবেন, কিন্তু সানলাইটে ব্যবহার করার সময় ফোনটির ডিসপ্লে থেকে কিছুটা আলোর ঘাটতি ফেস করতে হবে। তবে এইরকম বাজেট সেগমেন্টে ফোনটি অন্তত পক্ষে 800 থেকে 1000 এর মধ্যে পিক ব্রাইটনেস ব্যবহার করা অতীব জরুরি ছিল। আর এই ফোনটির ডিসপ্লেতে 90 হার্জের হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা স্মুথ একটি পারফরম্যান্স পেয়ে যাবেন, এবং এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 401 ppi ডেনসিটি। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে ফান্টাস 12 বেসড অন অ্যান্ড্রয়েড 11, আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর প্রসেসর, আর জিপিইউ হিসেবে ফোনটিতে থাকছে Adreno 610। বরাবরের মতো আপনারা সকলে জানেন এই চিপসেটটি কিন্তু অতটাও গেমিং এ ভালো পারফরম্যান্স দেয় না, তবে লং লাস্টিং ব্যবহারের জন্য এই চিপসেটটি কিন্তু অনেক উপযোগী। আমরা আশা করতে পারি এই চিপসেটটিতে আপনারা ফোনটি থেকে মোটামুটি একটি ভালো মানের পারফরম্যান্স পেয়ে যাবেন। এই ফোনটিকে আপনারা 464, 4128, 8128 এন্ড 8256 এই চারটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। এছাড়াও ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট ইজিলি ব্যবহার করতে পারবেন। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের, সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30fps রেজুলেশনে, আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30fps রেজুলেশনে। এবারে যদি ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটি সুবিশাল ব্যাটারির সাথে 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ভিভো জানিয়েছে তাদের এই চার্জারটি দিয়ে ফোনটিকে 0 থেকে 70% পর্যন্ত চার্জ করতে মাত্র 34 মিনিটের মতো সময় লাগতে পারে। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, আর ফিচার হিসেবে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.0, USB Type-C পোর্ট 2.0, ওয়াইফাই 120/11, আরও থাকছে জিপিএস। ফোনটির প্রাইস অ্যান্ড এর লঞ্চিং ডেট নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটির প্রাইস হতে পারে ইন্ডিয়াতে 20,000 রুপির মতো, আর বাংলাদেশি বাজারে এই ফোনটি লঞ্চ হলে তখন এই ফোনটির প্রাইস হতে পারে প্রায় 22,000 টাকার মতো। এই ফোনটিকে আপনারা বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে নভেম্বর মাসের দিকে পেয়ে যেতে পারেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে ভিভো Y35 এই স্মার্টফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।